আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের যোদ্ধা। কারণ মাত্র ২৩ দিনে ২১,০০০ কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। আপনারা জানলে অবাক হবেন যে মাত্র ২৩ দিনে ২১,০০০ কোটি টাকা প্রবাসীদের এই বাংলাদেশে আসছে। তাদের টাকা দিয়েই কিন্তু এই বাংলাদেশের অগ্রযাত্রা এবং বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর জন্যই কিন্তু বলা হয় প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের যোদ্ধা। কারণ তারা এটাই প্রমাণ করে প্রবাসীরা দেশের জন্য কত বড় সম্পদ। তাদের পাঠানো প্রতিটি টাকাই শুধু পরিবারের মুখে হাসি ফোটানো না, বরং পুরো বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রবাসীদের অবদান কখনো ভোলা যাবে না। আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে এখন এই বাংলাদেশের উন্নয়নের দিকে তারা নিয়ে যাচ্ছে, শুধু প্রবাসীদের রেমিটেন্সের কারণেই কিন্তু এই বাংলাদেশে উন্নতি সম্ভব হচ্ছে। আপনারা জানেন বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ছে এবং টাকার মান কিছুটাও হলে স্থিতিশীল হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং বাংলাদেশের জিডিপির প্রায় ১২% আসে প্রবাসীর আয় থেকে। আসলে প্রবাসীদের যে মধ্যপ্রাচ্যের প্রত্যন্ত মরুভূমি থেকে যে শুরু করে ইউরোপ, আমেরিকা শ্রমবাজার প্রতিদিন কঠোর পরিশ্রম করছে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা। তাদের গ্রামে ভেজা এই উপার্জন ভরে করে দাঁড়িয়ে আছে আমাদের দেশের অর্থনীতি এবং উন্নয়নের চাকা। কিন্তু দুঃখজনক হচ্ছে সত্যি অনেক সময় দেশে এসে তাদের যে প্রাপ্য সেটা তারা পাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রবাসীদের যে অধিকার নেই এবং সেই অধিকারের জন্য কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন এবং কি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি কিন্তু স্পষ্টভাবে কাজ করে যাচ্ছেন। কারণ আগামীতে এই যে তাদের ব্যালট তাদের ভোটের মাধ্যমে তারা যাতে ভোট দিতে পারে এবং তারা যখন আপনার ভোট দিতে পারবে, ভোট দিয়ে একটা সরকার বা একটা প্রতিনিধি তৈরি করতে পারবে, তখন কিন্তু বাংলাদেশের একটা তাদের প্রতি একটা সংস্থা এবং টান থাকবে। যেমন আগে যখন প্রবাসীরা ভোট দিতে পারে নাই, তাদের একটা কথারও কোনো মূল্য নাই এবং তারা যখন টাকা পাঠিয়েছে তাদের কোনো মূল্য ছিল না। আর এখন বর্তমানে প্রবাসীদের জন্য ইনশাআল্লাহ অনেক কিছু করা হচ্ছে। আপনারা জানেন যে বিদেশেও যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং বাংলাদেশের জন্য যে তাদের এয়ারপোর্টে বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে, তারা যেন রেস্টে থাকতে পারে বা বিভিন্ন কিছু করতে পারে। এরকম কিন্তু প্রতিশ্রুতি বা অনেক কিছুই আছে তাদের জন্য বাংলাদেশে এবং কি প্রবাসীরাই হচ্ছে এই জাতির একজন রূপকার হিসেবে একদিন গড়ে উঠবে এবং কি এখনো গড়ে উঠছে। আমরা এই প্রবাসীদেরকে কখনো ভোলা যাবে না এবং আমরা ভুলতে চাই না। আমরা চাই এই প্রবাসীরা আরো বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির দিকে আরো এগিয়ে নিয়ে যাক এবং মাত্র ২৩ দিনে তারা যে প্রমাণ করেছে, তারা যে টাকা-পয়সা পাঠিয়েছে, এখন কিন্তু কোনো মানে আগে আমরা দেখতে পারছি যে কোনো কোরবানি ঈদে বা রমজান ঈদে কিন্তু এই টাকাটা বেশি পাঠানো হয়েছে। কিন্তু এখন বর্তমানে কোনো কোরবানি ঈদ বা কোনো নাই। এখন কিন্তু একটা আ অফ সিজন বলা হয় যে বাংলাদেশের জন্য একটা এ সময় তেমন একটা মানে বিদেশি যে টাকা-পয়সা বা বিদেশি যে ডলার তেমন কিছু আসে না। এর মধ্যেই যে বিদেশি যে প্রমাণ করে দিয়েছে যে এত টাকা-পয়সা আসছে, তার ভবিষ্যতে আরো কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রবাসীদের অর্থায়নে। আর আমরা চাচ্ছি যে প্রবাসীদের জন্য যাতে এই বাংলাদেশে আরো কিছু করা যায় এবং করার জন্য এই বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রী আছেন তাদেরকে আমরা আ ধন্যবাদ জানাই যে বাংলাদেশের যে প্রবাসীরা যেভাবে কাজ করছে আরো যাতে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের চাকাকে আরো সচ্ছল করতে পারে।